নিউমোনিয়া বলতে আসলে কি বোঝায়? এটা নিউমোনিয়া যেটা হচ্ছে আমরা যেটা বলি যে ইনফ্ল্যামেশন অফ দ্য লাং, ঠিক আছে, ফুসফুসের একটা প্রদাহ। নর্মালি কি হয়, ফুসফুসটা আপনার স্পঞ্জের মতো হয়, ঠিক আছে। তো যখন আমরা শ্বাস ছাড়বো এটা চুপসে যাবে, যখন শ্বাস নেবো এটা ফুলে যাবে। তো নিউমোনিয়াতে কিটা হয়, কি হয়, ওটার মধ্যে আপনার ফুসফুসের মধ্যে পানি জমে, আমরা মেডিকেলের ভাষা বলি এক্সুডেট। যখন এই পানি জমে আপনার ফুসফুসটা শক্ত হয়ে যায়, কনসোলিডেটেড লাং বলি আমরা। তাহলে ফুসফুসের মেইন কাজ কি, যে আপনার বাতাস থেকে অক্সিজেন নিবে, রক্ত অক্সিজেন যাবে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড যেটা ওয়াস্ট প্রোডাক্ট ওটা বের করে দিবে। তো এই নিউমোনিয়ার কারণে যখন এই লাংসটা কনসোলিডেটেড হয়ে যাবে, ফুসফুসের মধ্যে পানি জমে যাবে, শক্ত হয়ে যাবে, তখন এই কাজটা বাধা করতে হবে। মেইনলি নিউমোনিয়া দুই ফুসফুস ধরে হতে পারে, কোথাও ঠোকা ঠোকাও হতে পারে। তো নিউমোনিয়া বলতে সাধারণত আমরা এইরকম কনসোলিডেটেড লাংটাই বুঝি। স্যার, লক্ষণ বা উপসর্গ আমি যদি একটু জেনে নিতে পারি আপনার কাছ থেকে নিউমোনিয়া। মেইন একটা শর্ট হিস্ট্রি থাকবে, মেইনলি পেশেন্টের জ্বর থাকবে এবং এটা হাই গ্রেড ফিভার হবে এবং খুব একটা স্বল্প সময় একটা হিস্ট্রি থাকবে। কখনো দেখা যায় কাঁপায় কাঁপায় জ্বর আসতে পারে। আর একটা মেইন সমস্যা থাকে, পেশেন্টের কাশি থাকে, ঠিক আছে। প্রথম দিকে আপনার কাশিটা দেখা যায় ড্রাই থাকে, শুষ্ক কাশি থাকে। পরের দিকে আপনার দেখা যায় কাশিতে কফ বেরোতে পারে, কখনো কখনো কাশিতে রক্তও যেতে পারে। আর একটা মেইন সমস্যা বলে যে পেশেন্টের আপনার চেস্ট পেইন হয়, বুকে ব্যথা হবে। হ্যাঁ, এই ব্যথাটা মনে হয় যে সুই দিয়ে যেমন ঘাই দিলে যে পেইনটা হয়, এরকম আমরা বলি যে এরকম যখন একটু কাশি দিবে বা একটা বুক ভরে শ্বাস নিবে বা হাঁচি দিবে, তখনই একদম সিভিয়ার একটা স্ট্যাবিং পেইন হবে। যখন নিউমোনিয়া হয়, যে ফুসফুসের যে অংশটা আমরা জানি ফুসফুসের পরে একটা আবরণ থাকে, আমরা প্লুরা বলি, ফুসফুসের পর্দা। যখন নিউমোনিয়াটা এই ফুসফুসের পর্দাকে ইনভলভ করবে, যখনই কি হবে, আমরা যখন শ্বাস নিব পর্দাতে লাগবে, কাশি দিব পর্দাতে লাগবে, তখন যে একটা শার্প পেইন হবে। তো এটা মেইনলি প্লুরিসি আমরা বলি, এই কারণেই আসলে বুকে ব্যথাটা হয়। সাধারণ ফ্লু এবং নিউমোনিয়া এই দুটির মধ্যে আসলে কোনো পার্থক্য রয়েছে কিনা? অ্যাজমা বলেন বা ফ্লু বলেন, করোনা বলেন, নিউমোনিয়া বলেন, সবার কিন্তু প্রথম দিকে একই সিমটম থাকে, মোটামুটি কাছাকাছি থাকবে। হয়তো একটু জ্বর হইলো, জ্বর হওয়ার পরে একটু কাশি হচ্ছে, অনেকের একটু শ্বাসকষ্ট হইতে পারে, অনেকের আবার দেখা যায় একটু বুকে ভারী লাগতে পারে, নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ থাকে। তো মোটামুটি সবগুলো কিন্তু কাছাকাছি সমস্যা থাকবে। করোনাতে একই থাকবে, সাধারণ ফ্লুতে একই থাকবে। এখন যেটা হচ্ছে যে করোনা, যেমন আমরা প্রথম দিকে তো করোনা একটা ভেরিয়েন্ট ছিল, এখন যে ভেরিয়েন্ট মাঝখানে একটা ওমিক্রন ভেরিয়েন্ট ছিল, এখন আবার আমরা নতুন পাচ্ছি JN.1 যে ভেরিয়েন্টটা, এটা। তো আগের যে করোনাতে যে সমস্যাগুলো খুব বেশি আমরা একটা ভয় পাইতাম যে পেশেন্টের আইসিইউ বা লাইফ সাপোর্ট মারা যাওয়ার ঝুঁকিটা, কিন্তু এখন যেই ভেরিয়েন্টগুলো আসলে এত বেশি ফাটাল না, এক। দুই নম্বর হচ্ছে এখন আমাদের দেশে অনেকেই ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, তারপরে আগে অনেকের করোনা হয়ে গেছেন, যেমন তাদের মধ্যে একটা ইমিউনিটি ডেভেলপ করছে, যার কারণে যে এখন যে করোনা হচ্ছে এটা এত বেশি সমস্যা হচ্ছে না। আর ফ্লু যেটা আসলে বেশিরভাগই তো যে সিজন চেঞ্জ হলে সবারই হচ্ছে, তো এটাতে বেশিরভাগ দেখা যায় নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ থাকে, অনেকের দেখা যায় একটু অ্যালার্জির সমস্যা থাকে, অনেকের হয়তো এটা প্রতি বছরে যখন একটু ঠান্ডা লাগে বা একটা সিজন চেঞ্জ হয় বা একটু দেরিতে গোসল করে, চুল শুকাতে দেরি হয়, তখন এরকম ঠান্ডা লাগে। তো ফ্লু বলতে সাধারণত এটার দিকে বেশি যাবে। তো পরবর্তীতে যদি এইটার সাথে যদি একটু হাই গ্রেড ফিভার থাকে, পেশেন্ট যদি কফ বের হয়, বুকে ব্যথা থাকে, তখন আমরা এবং এটা যদি একটু পারসিস্ট করে, তখন আমরা চিন্তা করবো এটা নিউমোনিয়ার দিকে যাচ্ছে।